বিশ্বকাপ শেষে একটাই কথা বলবো, আর্জেন্টিনা যদি যে ডি মারিয়া থাকতো, ওই যে জায়গাটা যে গোল দিত, সে কিন্তু এবছর বিশ্বকাপে ছিল না, এই কারণে হেরে গেছিলো। যা তার পরিবর্তন হিসেবে যাকে ভেবেছিল তাকে তো স্কলোনি কোনো রকম পাত্তাই দিত না, সে হচ্ছে দিবালার ইচ্ছা করে দলে নেয়নি। দিবালা যদি দলে নিত হয়তো গোল হয়ে যেত। শুধু মেসির ওপরে ভরসা দেখেই আর্জেন্টিনা জেতা যায় না। ডি মারিয়া শেষ বিশ্বকাপেও বড় ম্যাচে ফাইনালে গোল করেছে, কোপা আমেরিকাও গোল করেছে। এই কারণেই আর্জেন্টিনা তখন বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। ডি মারিয়ার গুরুত্ব কতটা ছিল এটা আপনারাও জানেন। আর আজকে যদি দিবালা থাকতো, হোপটা বেঁচে থাকতো। পরের ম্যাচ থেকে স্কলোনি যখন ছেড়ে দিচ্ছে, হয়তো দিবালাকে গুরুত্ব দেওয়া হবে। আর পরের ম্যাচ থেকে কিন্তু দিবালাকে অবশ্যই নাম্বার 10-এ আমরা দেখতে পারি। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে কী বলে। সত্যি কথা বললাম, অনেকজন খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা আসলে এটাই ব্যাপার যে দিবালাকে অবশ্যই দরকার ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ 2026 সালে। তো আজকের ভিডিও হলো এইটুকু। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও।